প্রিয়জনের সাথে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষজন, তবে সেসব হচ্ছে হাতে গোনা। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে অনেকে আগেভাগে ফিরে আসছেন। ফিরতি যাত্রাতেও স্বস্তির কথা জানিয়েছেন তারা। এদিনও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরিবার ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছে মানুষজন। কমলাপুর রেল স্টেশনে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে আসা ট্রেনের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। শেষ কবে এমন আনন্দময় প্রত্যাবর্তন হয়েছে তার হিসাব কষতে বেগ পেতে হবে নগরবাসীকে। শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারি না থাকায় নির্ধারিত সময়ের আগে গন্তব্যে পৌঁছেছে ট্রেন। অন্যবারে অনেক সময় লাগছে, 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টার সময় লাগছে। এবারে দ্রুত আসলাম। মোটামুটি এবার এই যাত্রা স্বস্তিদায়ক ছিল। রিল্যাক্স হয়ে গেছি, আবার রিল্যাক্স হয়ে আসছি, কোনো সমস্যা হয় নাই এবং ট্রেন 2 ঘন্টা অ্যাডভান্স। আগে তো 9টা সাড়ে 9টাতে পৌঁছাতো, আজকে তাড়াতাড়ি পৌঁছাবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুরু থেকে দূরপাল্লার বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে তৎপর ছিল সরকারি নানা সংস্থা, যার রেশ দেখা গেল ফিরতি পথেও। যাত্রীরা জানান, বন্ধ হয়েছে ঈদ ঘিরে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা। লঞ্চ যাত্রীদের খুব একটা বেগ পেতে হয়নি, সেবার মান নিয়ে সন্তুষ্ট রয়েছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার সুন্দরভাবে রাস্তাঘাট ফাঁকা ছিল, কোনো যানজট ছিল না। আলহামদুলিল্লাহ, সব মিলে শুকরিয়া। আগে জামি দেওয়া হয়েছে, বেশিও নিচ্ছে, এখন বেশি নেয় না। যাত্রীদের কোনো কমপ্লেন নেই। আমরা আগে যেরকম ভাড়া নিতাম 500 টাকা রেট, এখন 500 টাকা রেট নিচ্ছে। এখন ঈদের টাইমে বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না। লঞ্চ ছাড়বে হলো সন্ধ্যা 6টায়। যদি যাত্রীর চাপ বেশি থাকে তাহলে আমরা আগেই ছেড়ে দেব। ঈদের ছুটি শেষে আগামী রোববার খুলবে অফিস, আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। এরপর থেকে রাজধানী তার পুরনো রূপ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।